আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে একটি বিশেষ আমল নিয়ে এসেছি। প্রিয় বন্ধুরা, আশা করি শেষ পর্যন্ত শুনে যাবেন, দেখে যাবেন। আমলটি হলো খারাপ স্বপ্ন দেখলে কি হয়। প্রিয় বন্ধুরা, আসুন জেনে নেই খারাপ স্বপ্ন দেখলে ইসলামে কি আমল রয়েছে, কি দোয়া শেখানো হয়েছে। খারাপ স্বপ্ন দেখলে ইসলামে কিছু আমল ও দোয়া রয়েছে যা আপনাকে সাহায্য করতে পারে। নিম্নে কিছু আমল ও পরামর্শ দেওয়া হলো। 1 নাম্বার হলো আউযু বিল্লাহ বলা। খারাপ স্বপ্ন দেখলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। বাম দিকে 3 বার ফু দেওয়া। 2 নাম্বার হচ্ছে বাম দিকে 3 বার ফু দেওয়া। স্বপ্ন দেখার পর বাম দিকে 3 বার ফু দিন এবং 3 বার আউযু বিল্লাহ বলুন। এটি শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য একটি সুন্নত পদ্ধতি। 3 নাম্বার সালাতুল ইস্তেখারা বা দোয়া পড়া। যদি স্বপ্নটি আপনাকে খুবই পেরেশান করে তাহলে সালাতুল ইস্তেখারা পড়ুন এবং আল্লাহর কাছে সাহায্য ও সঠিক পথের জন্য দোয়া করুন। 4 নাম্বার কাউকে স্বপ্নের কথা না বলা। খারাপ স্বপ্নের কথা অন্য কাউকে বলবেন না, বিশেষ করে যারা এর ব্যাখ্যা করতে জানে না। এটি সুন্নতের পরিপন্থী। 5 নাম্বার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া। ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ুন। এগুলো পড়লে শয়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। 6 নাম্বার ঘুমানোর আগে দোয়া পড়া। ঘুমানোর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো দোয়া পড়ুন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করি এবং তোমার নামে জীবিত হই। 7 নাম্বার আল্লাহর উপর ভরসা রাখা। মনে রাখবেন, স্বপ্ন শুধু একটি অনুভূতি বা চিন্তার প্রতিফলন হতে পারে। আল্লাহর উপর ভরসা রাখুন এবং কোনো ভয় বা চিন্তা না করে এগিয়ে যান। খারাপ স্বপ্ন দেখলে ভয় পাবেন না, বরং আল্লাহর কাছে সাহায্য চান এবং উপরে উক্ত আমলগুলো করুন। ইনশাআল্লাহ আপনি শান্তি পাবেন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আমলটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন। যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।